অনুযায়ী 2027-এ আমরা হোস্ট করছি এশিয়া কাপ। এবছর এশিয়া কাপ যেহেতু আমি কয়েকদিন আগে এসিসি ডিরেক্টর হয়েছি, আমি এখন জানি না, মিটিংয়ের পরে বলতে পারবো। বিজয়ের মতো ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে এত পারফর্ম করার পর ন্যাশনাল লেভেলে এসে কেন নিজেকে ডেলিভার করতে পারেন না? এই সমস্যাটার আপনার কাছে কি মনে হয়, সমাধান কোথায় বা এই প্রবলেমটা কোথায়? আমার যে পজিশন বোর্ড প্রেসিডেন্ট, আমার পক্ষে এটা বলা সম্ভব না। আপনি যদি আমাকে প্লেয়ার হিসেবে, কোচ হিসেবে জিজ্ঞেস করতেন, হয়তো আমি একটা রিপ্লাই দিতে পারতাম, কিন্তু আমি দেবো না এই জন্য যে ওই কাজটার জন্য আমরা একটা কোচ রেখেছি, তো বেটার তার কাছে। এটাই আমাদের এই কাজটা করার জন্যই আমরা এত কিছু করছি। আমরা এই টেস্ট ক্রিকেটের যে 25 বছরের পূর্তি, এটা আমরা এই সুযোগটা আমরা ব্যবহার করে একেবারে উপজেলা লেভেলে, একেবারে জেলা লেভেলে কীভাবে কাজ করা যায় সেই চেষ্টা করছি। আরেকটা একটু ক্লারিফিকেশন দেই আপনাদের। দেখেন, আমাদের 64টা জেলায় 64টা কোচ আছে। তো কোচরা কী অবস্থায় আছে, কারণ তারাই হচ্ছে আমাদের এয়ার অ্যান্ড আইজ। তো তারা মিরপুরে বসে তো সব দেখা সম্ভব না। তো আমরা কোচদেরকে ডেভেলপমেন্ট করছি, কোচের কারেন্ট স্ট্যাটাস দেখছি, কোচকে আমরা বড় করার চেষ্টা করব, যাতে সেই কোচটা উপজেলায় গিয়ে কাজ করতে পারে। সেইটার রিফ্লেকশন আজকে যে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে শ্রীলঙ্কাতে, আলটিমেট রিফ্লেকশনটা আমরা জাতীয় দলে দেখতে চাই। সেঞ্চুরির আন্ডারে সবগুলো প্রোগ্রাম আছে, সো দ্যাট আমরা জানতে পারবো কোন প্রোগ্রামে আমরা ভালো করছি, কোন প্রোগ্রামে আমাদের ইমপ্রুভ করতে হবে। এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেক 3 মাস 4 মাস 3 মাস 6 মাস 9 মাসে আমরা দেখতে পাবো যে আমরা কোথায় আছি, আমরা কি অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এই শেষ করতে দেই, মানে আমরা ধরেন এই কাজগুলো যে করছি, প্রত্যেক 3 মাসের পরে দেখবো, 6 মাস পরে দেখবো, দেখার পরে যদি কিছু চেঞ্জ করতে হয় চেঞ্জ জানবো, তো হবে কি এন্ড অফ দ্য ডে আমরা একটা টেঞ্জেবল আউটকাম দেখতে পাবো। চাই না আমরা আগে 3 ক্যাপ্টেনের সিদ্ধান্তটা বোর্ডের নীতিগত সিদ্ধান্ত। আমরা কলে দেখলাম মাঠটা কত সুন্দর, সমুদ্রের পাশে। আমাদের কক্সবাজার একটা স্টেডিয়াম আছে, আমি নিজে সেই স্টেডিয়ামে গিয়েছি, খুবই খারাপ অবস্থা। সেই স্টেডিয়ামকে ঘিরে আপনাদের পরিকল্পনা কি? ফতুল্লা স্টেডিয়ামকে ঘিরে আপনাদের পরিকল্পনা কি? আমরা প্রত্যেকটা যে আমাদের আমাদের যে গ্রাউন্ডস ডিপার্টমেন্ট আছে, আমি তাদের সাথে 3-4 বার মিটিং করেছি। যেই গ্রাউন্ডগুলো এখন রেডি আছে এবং যেই গ্রাউন্ডগুলো আমরা রেডি করা দরকার, সেগুলো আমরা কাজ করছি। সবথেকে ইম্পর্টেন্টলি আমাদের মেইন ফোকাস কিন্তু অলরেডি আমাদের টেস্ট ভেন্যুগুলো আছে, ওগুলো হয়তো রিপেয়ার করবো, মেনটেন করবো। আমরা যেই ফোকাসটা মেইনলি করছি সেটা হচ্ছে যে সকলের জন্য যেভাবে ক্রিকেট খেলতে হবে। দেখেন, আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছে আমরা গিয়ে বলেছি যে দেখেন, বাংলাদেশে অনেক গ্রাউন্ড আছে যেই গ্রাউন্ডগুলো গভর্নমেন্টের কন্ট্রোল আছে এবং সেখানে ফেসিলিটি নেই, এবং তারা নীতিগতভাবে বা মৌখিকভাবে তারা আশ্বস্ত করেছে যে সমস্ত উইকেটগুলোকে তারা সিনথেটিক পিচ বসিয়ে দেবে। সিনথেটিক পিচ বসিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা ইভেন্ট বাউন্সে খেলবে ছেলেরা মেয়েরা, এবং সেখানে ফুটবলও খেলতে পারবে। সো ওই মাঠগুলোকে আমরা যেন সবার ব্যবহারের জন্য ফেসিলিটির দিকে বেশি ফোকাস করছি আমরা। আরেকটা কোশ্চেন, 25 অনুযায়ী 2027-এ আমরা হোস্ট করছি এশিয়া কাপ। এবছর এশিয়া কাপ যেহেতু আমি কয়েকদিন আগে এসিসি ডিরেক্টর হয়েছি, আমি এখন জানি না, মিটিংয়ের পরে বলতে পারবো। আর যে কথা বললেন যে 25 বছরের যে সেলিব্রেশনটা, এটা আরও অন্যভাবে বড় কিছু করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দেশের ভেতরে আমরা এই কাজটা করলে মনে হয় দেশের ক্রিকেটের জন্য ভালো হবে। দেখেন, এই যে কিছু কালকে বা অন্যান্য দিন যে বিভিন্ন জায়গায় যে বাচ্চারা ছবি আঁকছিল, ছবির মাধ্যমে তাদের রিফ্লেকশন, তাদের মনের আকুতিটা বুঝতে পারছিলাম যে তারা ক্রিকেটকে কত ভালোবাসে, তাদের হিরোদেরকে তারা কত ভালোবাসে। আর একটা ফান হিসেবে আমরা নিয়েছিলাম যে আমরা কে কত জোরে বল করতে পারে, সেটা এখন বিকাম এ সিরিয়াস ম্যাটার হয়ে গেছে। কেননা কালকে মুস্তাফিজ এবং তাসকিন যাওয়ার পরে এখন ওই ব্যাপারটা এখন একটা বড় জিনিস হয়েছে, একটা বড় রিসার্চ এবং আউটকাম হয়ে গেছে আমাদের জন্য। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কত ট্যালেন্ট, কত ফাস্ট বোলার্স অ্যাভেলেবেল আছে। আমরা যখন প্রপার ট্যালেন্ট সার্চ করবো, তখন নিশ্চয়ই এর থেকে আরও বেশি আমরা প্লেয়ার পাবো। কেননা বাংলাদেশের মতন এই সুযোগ, পসিবিলিটি আমি পৃথিবীর আর কোথাও দেখিনি। আমরা কি পেসার হান্ট তৈরি করতে যাচ্ছি? অবশ্যই করতে, শুধু পেসার হান্ট না, উইকেট কিপিং সবগুলো কাজ করবো ইনশাআল্লাহ।